কোরবানির ঈদের আনন্দের পর আমরা যখন সবাই পরিবারের সাথে মাংসের নানান পদ উপভোগ করছি, তখন আপনি কি ভেবে দেখেছেন এমন কিছু মানুষ আছে যারা প্রিয়জনহীন, একা, তারা হয়তো এই ঈদে গরু মাংস খেতেই পারেনি। আমরা কয়েকজন ভাই বোন মিলে সিদ্ধান্ত নিলাম এবার ঈদের আনন্দ ভাগ করে নিব তাদের সাথে যাদের কাছে কেউ নেই। তো এইদিকে আপুরা এসে বসছে, তো মোটামুটি সবাই আসছে নাকি? আরো আছে, আরো বাকি আছে। এর আগে দেখছিলাম প্রায় 20-25 জন, আজকে কম। কারণ কি? মানে ঈদের পর পর সবাই খাওয়া দাওয়া করে একদম মানে ক্লান্ত হয়ে গেছে, আবার অনেকে আত্মীয় স্বজন বাড়ি গেছে। তো যাই হোক, সময় নাই, আমরা বাজারটা করে ফেলি। তো কি কি কিনতে হবে আমরা অলরেডি লিস্ট করে ফেলেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর দায়িত্ব দিয়েছি উপমাকে, কারণ হচ্ছে ও কেনাকাটা করতে অনেক এক্সপার্ট, দামাদামি করতে পারে ভালো। তো ভাইজান কি কি দিতে হবে দেন, বস সব প্রোডাক্ট ভালো ভালো দিবেন, বুঝছেন? অবশ্যই অবশ্যই এই দিছে আপনার তো ছিল রাধুনির দিয়েছেন না, এটা ছিল আপনি স্কয়ার কোম্পানি, ভালো ভালো প্রোডাক্ট দিবেন। অবশ্যই অবশ্যই। তো উপমা সবকিছু কি কেনা হয়েছে আমাদের মোটামুটি কমপ্লিট না? তো চলো আগে আমরা। তো সাদিকুল, ওরা তো মাল দিয়ে পাঠাই দিলাম, আমরা কিসে যাবো? আমরা অটোতে যাবো। অটোতে যাবো? তুমি কি নার্ভাস নাকি, ভয় পাইতেছো নাকি? না নার্ভাস। ও ফার্স্ট টাইম আজকে ক্যামেরায় আসছেও, এই জন্য একটু হালকা নার্ভাস। তো অটোতে যাবো, আমরা সবাই মিলে অটোতে যাবো। আমরা আসছি 10-12 জন, 2টা অটো তো লাগবে, একটাই তো মনে হবে না। তো যাই হোক, আমরা এখন অটো স্টেশনে যাবো, দেন তারপর আমরা চলে যাবো পাকুটিয়া। তো ওইদিকে তো দেখলেন আপনারা কাটাকাটি চলতেছে, এদিকে চুলা খনন চলতেছে। তো এই যে সসপ্যান দেখতে পাচ্ছেন, এখানে রান্না হবে মোটামুটি 30-40 জনের রান্না হবে। দেখা যাক, মানুষ বাড়তেও পারে কমতে পারে, বাট আমরা 30-40 জনের একটা প্রস্তুতি নিচ্ছি। তো কাহিনী হচ্ছে, চুলা খনন করার ক্রেডিট যদি শুধুমাত্র একা নেই তাহলে হবে না, ওই যে উনি আমাদেরকে হেল্প করতেছে। আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে আছে আমি 20 বছর। 20 বছর যাবত আছেন। তো এইটা আপনার প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 2003 সাল। 2003 সালে মোটামুটি প্রথম লগ্ন থেকে আপনি ছিলেন। তো এখানে টোটাল মেয়ে আছে কতজন? আমাদের মেয়ে আছে 45 জন। 45 জন। আজকে কি সবাই উপস্থিত আছে নাকি কিছু মিসিং আছে? আজকে কিছু অনুপস্থিত আছে, বন্ধ ছিল তো, বন্ধের পর অনেক মেয়েরা আসতেছে। এটা হচ্ছে ইতিমখানা প্লাস মাদ্রাসা না? তো আপুরা, তোমরা যে কাজ করতেছো মজা লাগতেছে না, ভালো লাগতেছে না? তোমাদের মধ্যে ব্রাজিল কতজন, আর্জেন্টিনা কতজন? ব্রাজিল মাত্র একজন, আর আর্জেন্টিনা সবাই। সব আর্জেন্টিনা? সবাই মিলে ওর মারো না তো? না, ঝগড়া বাজে, মারামারি করি না। ঝগড়া বাজে? তো ঝগড়া যখন বাজে তখন কি আবার সব ঠিক হয়ে যায় নাকি অনেকদিন থাকে? না, অনেকদিন থাকে না, ঝগড়া করি, তার কিছুক্ষণ পরে আবার মিলা যায়। আমরা তো সিরিয়াসলি ঝগড়া করতেছি না। সবাই তোমরা একটা ফ্যামিলি? হ্যাঁ। তোমরা সবাই যখন একসাথে থাকো তখন কি ফ্যামিলি কথা মনে পড়ে? না। সব ভুলে যাও? জি। যাক, মাশাআল্লাহ, এটা শুনে খুবই ভালো লাগলো। তো কাজ করতেছো মোটামুটি শেষ। এই যে দেখতে পাচ্ছেন সকল পেঁয়াজ ছিলানো কমপ্লিট, মেয়েরাই করলো। তো আদা ছিলাইতে পারো তোমরা? জি জি। সবই পারে ওরা, সব পারে। যাক মাশাআল্লাহ, ভালো, মজা হবে অনেক, খাওয়া দাওয়া হবে অনেক। তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করো। আমাদের পোলাপানও কিন্তু কাজ করতেছে, খুব একটা দেখানো হচ্ছে না। আমাদের পোলাপান কিন্তু আইসিয়া, ওরা একটু কর্মটা আছে। তো বস, আমাদের প্ল্যান ছিল যে মাংস কষানোটা কিচেন সেকশনে হবে, আর বাকি সকল কাজ হচ্ছে বাইরে করব। বাট প্রকৃতি আমাদের পাশে নাই, তো কি আর করার, চুলার মধ্যে প্রচুর পরিমাণে পানি। দ্যাটস ওয়াই আমরা প্ল্যান করছি যে সকল কাজ আছে সব কিচেন সেকশনে করব। হয়তো একটু কষ্ট হবে, কি আর করার। তো বৃষ্টির কারণে আমরা এখন কিচেন সেকশন এসে বললাম। এখানে ওনাদের রান্না বান্না হয়, আপনারা দেখতে পাচ্ছেন কিচেন সেকশনটা। তো তেহারি রান্না করার জন্য মাংস প্রসেস করা হচ্ছে। তো গরু মাংস দিয়ে তেহারিটা রান্না হবে, তেহারি বলেন বা বিরিয়ানি বলেন, যেটাই বলেন না কেন। আর আমাদের রান্নাতে হেল্প করবে হচ্ছে এই চাচা। চাচা, আপনার নামটা জানো কি? মোহাম্মদ আশরাফ আলী। আশরাফ চাচা। হ্যাঁ, আমি প্রথমে দিয়ে দিলাম হলো চীনা বাদাম, তারপর দিচ্ছি হলো আদা বাটা, এটা আপনারা পরিমাণ মতো দিবেন।
তারপরে দিলাম রসুন বাটা, তারপরে দিলাম জিরা বাটা, তারপরে দেব ধনিয়া সদের ফাঁকি। এখানকার রান্না বান্না সকল কিছু কি আপনি করেন নাকি? না, এখানে রান্না করার জন্য ভাবি আছে, বিশেষ বিশেষ রান্নাগুলো আমি করে দেই। আপনার রান্নার অভিজ্ঞতা তাহলে কত দিনের? অনেক দিনের, প্রায় 5-6 বছরের। 5-6 বছর ধরে রান্না করতেছেন। এবার শিখছেন কার কাছ থেকে? এটা আমি এমনিতেই রান্না করতে করতে শিখিয়ে নিছি, আমার কেউ শেখায়। চাচিরে কি মাঝে মাঝে রান্না করে খাওয়ান না? হ্যাঁ, খাওয়াই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে দিলাম পেঁয়াজ কুচি। তো আপনাদের মাদ্রাসার যত সকল রান্না আছে সবগুলো কি এখানেই হয়? হ্যাঁ, এখানে হয়। বৃষ্টি না থাকলে যখন ভারী রান্না করি আমাদের মাদ্রাসার সবার জন্য, তখন আমরা বাহিরে রান্না করি। আজকে আমরা বাইরে করার প্রস্তুতি নিয়েছিলাম, বাট বৃষ্টি এসে বললো কি আর করার। বিরিয়ানি রান্না করার জন্য আমরা পানি গরমটা আগে দিয়ে নিচ্ছি। পানি গরম হলে রান্না হইতে বেশি সময় লাগে না এবং গরম পানি দিয়ে রান্না করলে টেস্টটা ভালো হয়। টেস্টটা ভালো হয়। আমরা গরম পানি আগে দিয়ে নিচ্ছি। তো এখন আমরা তেল দেব। এখন দিলাম এটা বিরিয়ানির প্যাকেটের মশলা। এখন এটাকে আমরা মিক্সড করে মাখাই নিচ্ছি। এটা তো রান্না করার আগে অনেক লোভনীয় লাগতেছে দেখতে। আমাদের মাখানি প্রায় শেষ। আমরা এখন এটা চুলায় দিয়ে দেবো। কালারটা একটু হলুদ হলুদ বেশি আসছে না, একটু লাল লাল আসতে একটু ভালো হতো না? কাঁচা শুকনো মরিচ কি কম দিচ্ছেন নাকি? না, শুকনা মরিচটা কমই দিচ্ছি। মানে বাচ্চারা শুকনো মরিচটা কম খাইতে পারে, এটা ভালো করছেন অবশ্য। তো রান্নার প্রসেস মোটামুটি আপনাদেরকে দেখাইছি, আর 20 থেকে 30 মিনিট লাগবে, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, প্রচুর লেভেলের ক্ষুধা লাগছে। আর অনেক ভাই ব্রাদার আমাদের সাথে আসছে, দেখি তাদের কি অবস্থা। তো কি অবস্থা ভাই? প্রচুর খিদা লাগছে আসলে? আসলে ভাই প্রচুর। কি অবস্থা? এই তো ভালো ভালো আছেন? ভালো আছেন? ভালোই তো আছি। খিদা লাগছে নাকি খিদা লাগে না? উল্টা পাল্টা লেগে গেছে না? বস ক্ষুধা লাগছে? জি জি জি। আর অনেক ভাই ব্রাদার আছে, ওরা ক্ষুধার জ্বালায় উপরে চলে গেছে। উপরে মানে মারা যায় নাই, মানে ছাদে গেছে, ওরা ছাদে একটু বসে রয়েছে। তো যাই হোক, খাওয়া তো অবশ্যই ভালো লাগবে অনেক। কারণ হচ্ছে ভালো লাগবে কেন? কারণ হচ্ছে আমরা সকল কিছু প্রসেস করছি এবং তার মধ্যে ক্ষুধা লাগছে। ক্ষুধা বেড়ে কিন্তু সব ভালো লাগে। একটা অথেন্টিক রিভিউ হবে, নিজেদের খাবারের রিভিউ দিব আমরা। অবশ্য রান্না করছে অন্যজন, আমরা নিজেরা করতে চাইছিলাম। প্রকৃতি আমাদের পাশে ছিল না, তার জন্য নিজেরা রান্না করতে পারি নাই। তো যাই হোক, দেখা যাক কেমনি কি হয়। এই যে আপনারা মাংসগুলো দেখতে পাচ্ছেন, তেহারির জন্য রেডি করা হয়েছে। তো অনেক কষ্ট করে লাকড়ি দিয়ে মাটি চুলায় রান্না করার পর আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে অনেক লোভনীয় লাগতেছে। তো এখন বিরিয়ানির হাঁড়িটা নিয়ে যাওয়া হবে মাদ্রাসা প্রাঙ্গণে, সেখানে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আমরা এখানে ভাই খাইতে আসিনি, আমরা খাওয়াইতে আসছি। সো আমরা ওদেরকে খাওয়াই, তারপর আমরা খাবো। এতে করে দেখা যাবে যে মানে একটা ওদের পরিতৃপ্তি করে খাওয়ানোর পর আমরা খাবো। বাই চান্স কম পড়ে গেলো, কম পড়বে না, বাই চান্স কম পড়ে গেলো, তখন তো এটা হইলো না। তো যাই হোক, আমরা ওদেরকে আগে খাওয়াই ইনশাআল্লাহ। তো আমাদের ইচ্ছা ছিল এখানকার যে স্বজনহারা মেয়েরা আছে তাদের সাথে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, কিন্তু কথা হচ্ছে এখানে অনেকেই আছে যারা ক্যামেরার সামনে আসতে প্রস্তুত না, আবার অনেকে আছে ক্যামেরার সামনে খাওয়ার জন্য প্রস্তুত না। দ্যাটস ওয়াই আমরা চিন্তা করলাম তাদের প্রাইভেসির ক্ষেত্রে তাদেরকে আলাদা রুমে খাবার দেওয়া যাক। তার জন্য আমরা খাবারটা তাদেরকে পৌঁছে দিয়েছি। আর আমরা যে ভাই ব্রাদাররা আছি, আমরা কিন্তু একসাথে খাবারটা খেয়েছি। তো চলুন দেখি এখানকার ভাই ব্রাদাররা খাবারের টেস্টের বিষয়ে কি বলে। অনেক মজা, ক্ষুধা পেটে অনেক মজা লাগতেছে। হাসতেছেন কেন? মজাটা মজার টালে হাসতেছেন? আপনার কাছে কেমন লাগছে? খাবার টেস্ট অনেক অসাধারণ হয়েছে। এরকম খাবার যাতে আমরা সবাইকে খাওয়াতে পারি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা, আমরা যাতে সবাইকে এরকম খাবার খাওয়াইতে পারি, এটা আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের দিনটা কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক জোস, অনেক সুন্দর। তো যে খাবার দেখাচ্ছ, খাবার টেস্ট কেমন? ও তো মানে হাসতে হাসতে অকুল। টেস্ট কিরকম বলো, কেমন লাগছে আপনার কাছে? মজা। অনেক মজা। হ্যাঁ, এরকম রান্না কি আপনি করতে পারেন? মোটামুটি পারি। মোটামুটি পারে। এদিকে কি অবস্থা? খাবার টেস্ট কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। এরকম আসতে বলতেছে, কিন্তু বাসায় যদি যান আপনারা, বুঝছেন, বাসায় কিন্তু এরকম আস্তে আস্তে বলে না। তো যাই হোক, আজকে আসলে দিনটা খুবই ভালো যাইতেছে। এখন আমি রিভিউ দিয়ে দেখি খাবার টেস্টটা কেমন। তো ছোট ভাই কতগুলো রাইস দিচ্ছি একটু দেখেন জাস্ট। এরকম বিরিয়ানি যদি বাইরে খাইতে চাই অলমোস্ট 200-250 টাকা খরচ হবে। যাই হোক, দাঁড়ায় খাইতে নাই, একটু বসে একটা রিভিউ দিই। তো দেখি আসলে এটা রিভিউ দেওয়ার কিছু নাই, তারপর খেয়ে দেখি কেমন হয়েছে। প্রচুর গরম। বিসমিল্লাহ।
আসলে খাবারটা অনেক মজা হয়েছে, মেয়ের এদিক দিয়ে মজা নিতেছে, তোমরা রিভিউ দাও ভিডিওতে। না, আসলে অনেক মজা, অনেস্টলি মজা হয়েছে অনেক। ও সাথে মজাও আছে, সাথে কিন্তু মজাও আছে। তো স্নিগ্ধ সাহস এমন একটা সংগঠন যারা হতদরিদ্র আছে বা যারা অনেক কষ্ট আছে তাদেরকে সাহায্য করে থাকে। এটা আমাদের মধুপুরের একটা সংগঠন। তো যাই হোক, তাদের সাথে আজকে সারাদিনের দিনটা কাটিয়ে খুবই ভালো লাগছে। তো রেটিং 10-10, 100-তে 100। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক এনজয় করেছেন। দিস ইজ জনি, ওভার অ্যান্ড আউট।